রাজধানীর মতিঝিলে শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন মতিঝিল থানার উপপরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা। রথযাত্রায় এমন ঘটনা কোনো সাম্প্রদায়িক সংঘাতের পরিকল্পনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার বিকেল 5:30টা ঢাকেশ্বরী মন্দির থেকে পুরান ঢাকার স্বামীবাগে যাওয়ার পথে মতিঝিল এলাকায় পৌঁছায় হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রা। এ সময় শেষ দিকে থাকা এক যাত্রীর নজরে আসে মেট্রো রেল স্টেশনের নিচে রাস্তায় পড়ে আছে একটি খয়েরি রঙের ছাতা। ভেতরে লাল আলো জ্বলতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানান তিনি। পুলিশ গিয়ে শনাক্ত করে শক্তিশালী বোমা। ছাতা খুললেই হতে পারে বিস্ফোরণ। দ্রুত সরিয়ে দেয়া হয় আশপাশের সবাইকে। এরপর বোমাটি নিষ্ক্রিয় করে ডিএমপির বম ডিসপোজাল ইউনিট। মেট্রো রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বোমা উদ্ধারের পর থেকেই আতঙ্কে স্থানীয়রা। যারা রড টানে ওদের মধ্যে থেকে বলতেছে যে ভাইয়া ওইখানে একটা ছাতা পাওয়া গেছে, ছাতার মধ্যে হয়তো লাল বাতি টাতির মতো কিছু একটা জ্বলতেছে। তো ইনস্ট্যান্ট আমরা আনসার সদস্য যারা ছিলাম আরও 4 জন, আমি সহ কামরুল ভাই আরও আমাদের এপিসি ছিল, উপর তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি যে ডিজি বাম্বের এখানে একটা ছাতা। ওই দিক থেকে রথযাত্রা আসার পরে বলছে এখানে একটা বোমা পাওয়া গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে নিরাপদে নিয়ে আপনার বোমটা এখানে আনি ওনারা তার মাধ্যমে ওনারা বাষ্ট করেছে। এখন বিকট আওয়াজ হয়েছে, যদি এগুলো আপনার এই সনাতন ধর্মীর রথযাত্রার মধ্যে হইতো তাহলে অনেক ক্ষত হতো, অনেক মানুষ আহত হইতো। পুলিশ জানিয়েছে এটি ছিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। রথযাত্রায় সেটি বিস্ফোরিত হলে অনেকেই হতাহত হতেন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এই জিনিসটা আসলে কেন, কারা, কি উদ্দেশ্যে ওখানে রেখেছে সেটা স্থানীয় পুলিশ এবং পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো তদন্ত করে দেখছে যে কে ওখানে কোন ফাঁকে গিয়ে রেখে আসলো এবং তার সঙ্গে রথযাত্রা বা অন্য কোনো ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য জিনিসগুলো বিশ্লেষণ চলছে। এগুলো বিশ্লেষণ শেষ হলেই একটা সিদ্ধান্ত আসা যাবে। বাড়ানো হয়েছে মতিঝিলের মেট্রো রেল স্টেশনের নিরাপত্তা। তল্লাশির পাশাপাশি উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।